নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এস বাংলা নিউজ। চলুন জেনে নিই আজকের বড় খবরগুলো। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডি মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে। তিনি অভিযানের সময় পালানোর চেষ্টা করেন এবং ফোন ঝোপে ফেলে দেন। আদালত তাকে 6 দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে এসটি সার্টিফিকেটের অপব্যবহার না হয়। একই সঙ্গে তিনি ওলছিকি লিপি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এবং মন্ত্রীদের নিয়মিত গ্রাম পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কমিটি WBMCC 2025 প্রথম রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা wbmcc.nic.in এ গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। নদিয়ার কৃষ্ণনগরে 19 বছরের ঈশা মালিককে তার প্রাক্তন প্রেমিক গুলি করে খুন করেছে। সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙেছিল বলে জানা গেছে। লোকসভা নির্বাচন ও আরএসএসের শতবর্ষ উপলক্ষে সংগঠনটি পশ্চিমবঙ্গে 1000 নতুন শাখা খোলার পরিকল্পনা করেছে। এর মাধ্যমে সংগঠন আরও শক্তি বৃদ্ধি করতে চাইছে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে যেসব ক্লাব দুর্গাপুজোর অনুদান পেয়েছে তাদের হিসাব দিতে হবে। আদালত স্বচ্ছতা নিশ্চিত করার জন্য রিপোর্ট জমা দিতে বলেছে। WBJEE বোর্ড আন্ডারগ্রাজুয়েট ভর্তির জন্য কাউন্সেলিং সূচি ঘোষণা করেছে। সিট ম্যাট্রিক্স 27 আগস্টে প্রকাশ পাবে এবং 28 আগস্ট থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এটি ঝাড়খণ্ডের দিকে যাবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ ও কলকাতায় আগামী 2 দিন হালকা মাঝারি বৃষ্টি চলবে। সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুব্রত কাপ আন্ডার 17 মেয়েদের সেমিফাইনালে পশ্চিমবঙ্গ জিতে ফাইনালে প্রবেশ করেছে। দিল্লির পিন্টো পার্ক গ্রাউন্ডে ম্যাচ অনুষ্ঠিত হয়। মতুয়া নেতা শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের মধ্যে বিবাদ দেখা দিয়েছে। বিজেপি এই পারিবারিক দ্বন্দ্বে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে। 4 সেপ্টেম্বর কলকাতায় ইটি মেক ইন ইন্ডিয়া SME আঞ্চলিক সম্মেলনের আয়োজন করবে। এখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের ব্যবসায়ীরা অংশ নেবেন। প্রধানমন্ত্রী একাধিক মেট্রো করিডর, কোনা এক্সপ্রেসওয়ে এবং রেল বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এগুলি অবকাঠামো উন্নয়নে সাহায্য করবে। 22 আগস্ট নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইন চালু হয়েছে। ভবিষ্যতে এর সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। বিজেপি নেতা ও প্রখ্যাত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় দীর্ঘ অসুস্থতার পর কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। তার বয়স হয়েছিল 63। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ ইস্ট ইউনাইটেড ফাইনালে ডায়মন্ড হারবারকে 6-1 গোলে হারিয়ে ট্রফি জিতেছে। কিছু বেসরকারি মেডিকেল কলেজে NRI কোটায় জাল কাগজপত্র ব্যবহার করে ভর্তি দেওয়ার অভিযোগ উঠেছে। রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ সুন্দরবন টাইগার রিজার্ভকে 1044 বর্গ কিমি সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। এর ফলে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হল।